আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্যামলী এনার ট্রাভেলসের বাসের ভেতর। ঢাকা কলকাতা রুটে শ্যামলী এনার ট্রাভেলসের কাটা সার্ভিসে যেসব যাত্রী চলাচল করেন তাদেরকে মূলত এই বাসে ভ্রমণ করানো হয়, অর্থাৎ কলকাতা থেকে পেট্রাপোল বা পেট্রাপোল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। আজকের ভিডিওর মূল বিষয় এসির বিড়ম্বনা, অর্থাৎ তীব্র ঠান্ডা। আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন আমারই একজন দর্শক, যার নাম সজীব। তিনি চলতি মাসের 15 তারিখ কলকাতা থেকে ঢাকা এসেছেন। ভোর 5:30টার সময় কলকাতা থেকে এই বাসটি ছাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাসের জানালার যে পর্দাগুলো আছে, পর্দাগুলো উপরে উঠে গেছে, অর্থাৎ পর্দা জানালায় থাকার কথা সেটি মাথার উপরে। আবার অনেকের মাথায় তোয়ালে দেয়া আছে, কারো কারো মাথায় গামছা। বিষয়টি হচ্ছে বাসে এত বেশি ঠান্ডা ছিল, এসির ঠান্ডা, যার কারণে মানুষ টিকতে পারছিল না। আবার শ্যামলী এনার ট্রাভেলসের পক্ষ থেকে এই বাসগুলোতে কোনো কম্বল দেওয়া হয় না, যার কারণে যাত্রীরা পড়েন সবচেয়ে বেশি বিড়ম্বনায়। ওই দিন বৃষ্টিও ছিল, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। কিন্তু এই বাসে এসির তাপমাত্রা কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই। এসি একটি নির্দিষ্ট মাত্রায় ফিক্সড, ওইভাবে এই বাসটি নাকি তৈরি করা হয়েছে। যার কারণে দেখতে পাচ্ছেন মানুষকে কতটা কষ্ট করে ভ্রমণ করতে হয়েছে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার পথ কলকাতা থেকে পেট্রাপোল বর্ডার বা বেনাপোল বর্ডার। আবার যেহেতু এসি বাস, এসি বন্ধ রাখলেও সমস্যা, ভেতরে সাফোকেশন হয়, ফলে বেশিক্ষণ বন্ধ রাখা যায় না। আবার যখন এসি ছেড়ে দেওয়া হয় তখন এরকম খারাপ অবস্থার তৈরি হয়। এতে বাধ্য হয়ে কেউ কেউ জানালা পর্দা টেনে উপরে দিয়ে দিয়েছেন এসির যে নব, মাথার উপরে যে ভেন্টিলেটর থাকে সেগুলো ঢাকতে, কিন্তু তাতেও কাজ হয়নি। এতে কেউ কেউ তার মাথার উপরে তাদের যে তোয়ালে বা গামছা বা যেভাবে পেরেছেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ ঠান্ডা থেকে বাঁচতে চেষ্টা করেছেন। আমাকে যিনি ভিডিওটি পাঠিয়েছেন তিনি করুণ অবস্থার কথা বর্ণনা করেছেন। ওই দিন অনেক যাত্রীরা চিল্লাপাল্লা করেছেন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে, অর্থাৎ কর্তৃপক্ষ বলতে বাসের যিনি সুপারভাইজার বা গাইড ছিলেন তার সাথে। কিন্তু তার এক কথা যে এই বাসে আসলে এরকম কোনো সুযোগ নেই টেম্পারেচার কমানো বা বাড়ানো। এই বাসগুলো এরকমভাবে তৈরি করা, যদি আমাদের দেশে দেখতে পাই ওয়ান জে বা যে কোনো এসি, সেটা যত নিম্নমানের এসি হোক, টেম্পারেচার বাড়ানোর সুযোগ থাকে, বাড়ানো বা কমানোর। কিন্তু ভারতীয় এই বাসগুলোতে সেটি নেই। সেদিক থেকে কোম্পানির উচিত ছিল এই বাসগুলোতে কম্বল দেয়া, কারণ যখন এরকম কোনো সুযোগ থাকে না তখন যাত্রীদের যেভাবে কমফোর্ট তারা সেভাবে ভ্রমণ করবে। আর অল্প পথ না, 3 থেকে 3.5 ঘন্টার পথ এটি। এই এত দীর্ঘ সময় এভাবে এসির মধ্যে অর্থাৎ ঠান্ডার মধ্যে বসে থাকা, ভ্রমণ করাটা বেশ কঠিন। শ্যামলীর এই বাসটি আইসারের এনার ট্রাভেল সবসময় বলে থাকে তারা ভলভো বাস দিয়ে যাত্রীদের সার্ভিস দিয়ে থাকে, কাটা সার্ভিসেও। কিন্তু এই ছবিতে আমি দেখতে পাচ্ছি এটি আইসারের বাস, অর্থাৎ ভলভোর পাশাপাশি তার এই বাস দিয়ে যাত্রীদের সেবা দিয়ে থাকে। ভিডিওতে পেছনের অংশে দেখতে পাচ্ছেন ভলভোর বাস, এটিও শ্যামলী এনার ট্রাভেলসের। এটি হচ্ছে পেট্রাপোল বর্ডারে আসার পর ভিডিও করা, অর্থাৎ তাদের কাছে উভয় ধরনের বাসই আছে। কখন কোনটা পড়ে সেটি আসলে কেউ বলতে পারে না। ফলে এই যে আইসারের যে বাস, এই বাসটি যাদের ভাগ্যে পড়ে তাদের অবস্থা আমার ধারণা খুব খারাপ হয়ে যায়, যেরকম আমি ভিডিওতে দেখলাম। এমন অবস্থা আমি বাংলাদেশ অন্তত কোনোদিন দেখিনি বা কখনো দেখিনি। আমার ধারণা এমন অবস্থা বাংলাদেশে কেউ কখনো ফেস করেনি। যাই হোক, শ্যামলী এনার ট্রাভেলস এই বিষয়টি দেখবে, বা এরকম বাস যদি থাকে সেক্ষেত্রে এসির টেম্পারেচার কমানো বাড়ানো বা কমফোর্টেবল যেটা হয় সে দিকটি তারা বিবেচনায় রাখবে।